সিলেট বোর্ড 24-এ একটা ম্যাথ এসেছিল। আসলে একটা ম্যাথ সলভ করার স্ট্র্যাটেজিটা কি সেটা তোমরা এই ম্যাথটা করার পরে বুঝতে পারবা। উদ্দীপকটা পড়ে ফেলি। 2টি গ্রহের মুক্তিবেগ দেওয়া আছে। তাহলে আমাদের 2টা ইনফরমেশন দেওয়া আছে। প্রথম ইনফরমেশন হচ্ছে 2টি গ্রহ আছে এবং সেই 2টি গ্রহের মুক্তিবেগ দেওয়া আছে 11.2 কিলোমিটার পার ঘন্টা এবং 5.2 কিলোমিটার পার সেকেন্ড। ঘন্টা না, সরি, সেকেন্ডে দেওয়া আছে। এবং প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 8 গুণ বলা আছে। আর গ্রহের ভরগুলো দেওয়া আছে এবং উভয় গ্রহের পৃষ্ঠ হতে 4 মিটার পার সেকেন্ড বেগে দুটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঘদাগে কি বলেছে, উভয় বস্তু নিজ গ্রহ পৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠতে পারবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই জিনিসটা আসলে চিন্তা করবো কি করে, দেখো। তো আমরা একটু চিত্রায়িত করি বিষয়টাকে। মনে করো এখানে একটা গ্রহ আছে, এই গ্রহটায় একটু খেয়াল করো, এই গ্রহটায় একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এখানে। এই ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে থাকার রিজনটা হচ্ছে তাকে কেন্দ্র বরাবর, এই গ্রহের কেন্দ্র বরাবর একটি বল ক্রিয়া করতেছে এবং সেই বলটাকে আমরা বলি ওজন বল। এবং এই ওজন বলের মান কত, এম জি। যেহেতু বস্তু বা ব্যক্তি একজনই, এজন্য বস্তুর ভর সবসময় কি থাকবে, বা ব্যক্তির ভর সবসময় কি থাকবে, সেম থাকবে, তাই না? তো ভর যদি সেম থাকে তাহলে ওজন বল ডব্লিউ সমান সমান এম জি। তাহলে ওজনের পার্থক্য হবে কখন, মানে এই যে টান বল, ওজন বলটাকে আমরা তো টান বল বলতেছি, তাই এইদিকে যে টান বলটা থাকবে সেই বলটার পরিবর্তন হবে কোন জিনিসটার পরিবর্তনের ফলে, ভর তো সেম থাকবে, তাহলে জি পরিবর্তন হইলে এই টান বলের পরিবর্তন হবে, মানে টেনে রাখবে যে বলে সেই বলটার পরিবর্তন হবে জি এর মান পরিবর্তন হইলে। তো কেমন একটু দেখাই, যেমন ধরে নিলাম এখানে জি এর মান 9.8, তখন ধরে নিলাম এই ব্যক্তিটা 5 মিটার উপরে উঠতে পারে। একটু ভিজুয়ালাইজ করবা, জি এর মান যদি হয় 6.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন কি সে 5 মিটার উঠবে না, তখন সে আরও বেশি উপরে উঠবে। বোঝা যাচ্ছে আমার কথা? তা তখন দেখা গেলো 25 মিটার উপরে উঠলো। তো এই জি এর মানের উপরে আসলে ডিপেন্ড করে কতটুকু উপরে উঠবে আর কি। এখন যেহেতু 2টা গ্রহ আছে, সেই 2টা গ্রহের জি এর মানটা আমাদের একটু হিসাব করতে হবে, তখনই আমরা কতটুকু উপরে উঠবে সেটা আমরা বুঝতে পারবো। এইটা হচ্ছে বেসিক চিন্তাধারা এই ম্যাথটা করার জন্য। প্রথম গ্রহ এবং দ্বিতীয় গ্রহ ছবি আঁকাবো এবং ছোট ছোট করে সামনের দিকে আঁকাবো। মনে করো এটা হচ্ছে প্রথম গ্রহ এবং এই গ্রহের যে মুক্তিবেগ আছে সেই মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এবং এই গ্রহটাকে আমরা গ্রহ নাম দিলাম এবং এই গ্রহটার ভর আমরা ধরলাম বড় হাতের এম। এই গ্রহের মুক্তিবেগ দেওয়া আছে এবং মুক্তিবেগকে আমরা লেখা যায় ভিই সমান সমান এটা আমরা হচ্ছে ভিই দিলাম এটার জন্য। আরেকটা গ্রহ আছে, সেই গ্রহটা আঁকালাম আমরা এখানে এবং এটাকে আমরা দিলাম বি গ্রহ এবং এই গ্রহটার ভরকে আমরা ধরলাম ছোট হাতের এম। আচ্ছা, ছোট হাতের এম না ধরি, আমরা এটাকে ধরলাম এম প্রাইম এবং এটার জন্য ভি প্রাইম ধরলাম, ভিই প্রাইম, এবং এটার জন্য হচ্ছে 5.2 কিলোমিটার পার সেকেন্ড বেগ। এই জিনিসটা দেওয়া আছে, বাকি ইনফরমেশন পরে দেখবো আমরা। উভয় বস্তু নিজে, আচ্ছা ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে কী বের করতে হবে, জি এর মান। তো জি এর মান, এই যে ভর এবং মুক্তিবেগ, এই যে দুটো ইনফরমেশনের কার ভিতরে জি এর মান লুকায় আছে বলো তো? লুকায় আছে এই যে মুক্তিবেগের মধ্যে জি এর মান লুকায় আছে। কীভাবে আছে? মুক্তিবেগের সূত্র কি? তো প্রথমে এ গ্রহের জন্য আমরা একটু সলভ করার জন্য চেষ্টা করবো, ঠিক আছে? তো এ গ্রহের জন্য হচ্ছে মুক্তিবেগ ভিই সমান সমান আমরা জানি √2gm বাই আর মানে এই গ্রহের হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? এখন এখানে কি ছোটতে জি আছে না নেই, কিন্তু আমরা ছোট্ট একটা ফর্মুলা জানতাম। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা, জি সমান সমান gm বাই আর স্কোয়ার। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা, gm বাই আর স্কোয়ার। এখন এখানে দেখো জি আছে, এম আছে, এখানে হচ্ছে জি আছে, এম আছে, নিচে একটা আর আছে, কিন্তু আমাদের নিচে লাগবে কি, আর স্কোয়ার। তার মানে নিচে একটা আর গুণ করতে হবে। তো নিচে একটা আর গুণ করলাম আমরা, নিচে আরেকটা আর গুণ করলে আর স্কোয়ার হয়ে গেল। যেহেতু নিচে গুণ করেছি সেহেতু উপরেও কী করতে হবে, আমাদের আরেকটা আর গুণ করতে হবে। তাহলে দেখো এখানে একটা টার্ম চলে আসলো, সেটা হচ্ছে কি, জি এম বাই আর স্কোয়ার, এইটা। তো এটা সমান সমান কি লেখা যায়? তাহলে ভিই সমান সমান √2, এই টোটালটুকু সমান সমান লেখা যায় জি
ইন্টু কি বলতো আর, 2GR। এখানে কিন্তু জি আছে, স্কোয়ার করতে হবে, তাহলে VE স্কোয়ার বাই 2R সমান সমান GA, এ গ্রহের জন্য GA ধরলাম আমরা। এটার জন্য কীভাবে বের করবো? VE সমান সমান VE প্রাইম ধরেছিলাম, রুট ওভার অফ একবারে লিখি 2GB ইন্টু আর প্রাইম। আচ্ছা, ব্যাসার্ধ কিন্তু দুইটার ভিন্ন রকম হবে আর কি। হ্যাঁ, এটাকে যদি আর ধরি, এটাকে কি ধরতে হবে? আর প্রাইম ধরতে হবে। আচ্ছা, তাহলে এটা সমান সমান কী লেখা যায়? তাহলে জিবি সমান সমান কী লেখা যায়? জিবি সমান সমান VE প্রাইম তার স্কোয়ার, VE প্রাইম তার স্কোয়ার ডিভাইডেড বাই 2R প্রাইম। এটা তো এটার জন্য একটা জি পাইছি, এটার জন্য একটা জি পাইছি, এবং বি গ্রহের জন্য একটা জি পাইছি। ঠিক আছে, হ্যাঁ, এই জি কাজে লাগিয়ে আমাদের ওই মানটা বের করতে হবে। তো একটু খেয়াল করি, এই গ্রহে কত মিটার পার সেকেন্ড বেগে লাভ দিয়েছে দেখো, লেগেছে উভয় গ্রহের পৃষ্ঠ হতে 4 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে একটা বস্তু, লাভ দেয় নাই, বস্তু নিক্ষেপ করছে খাড়া 4 মিটার পার সেকেন্ড বেগে। তো উপরে যদি নিক্ষেপ করে, নিক্ষিপ্ত বস্তুর সূত্র কী ছিল, মানে কতটুকু উপরে উঠবে সেটার জন্য সূত্র কী ছিল? আমরা জানতাম ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2G এইচ, কতটুকু উচ্চতায় উঠবে নিক্ষিপ্ত বস্তুর জন্য। এখন নিক্ষিপ্ত বস্তুর জন্য এখানে প্লাস না দিয়ে মাইনাস দিতাম, এটাও জানতাম আমরা যে ভি স্কোয়ার মাইনাস 2GH মাইনাস দিতাম নিক্ষিপ্ত বস্তুর জন্য। এবং সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় উঠলে ভি এর মান 0 হয়ে যেত, এই জন্য 2GH সমান সমান ইউ স্কোয়ার দিতাম। এখানে এইচ সমান সমান আমরা জানতাম ইউ স্কোয়ার ডিভাইড বাই 2G, এই সূত্রটা আমরা জানতাম। তাহলে এ যে গ্রহটা ছিল, এই এ গ্রহের জন্য সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে, এইচ এ সমান সমান ইউ স্কোয়ার বাই 2GA। ওকে, জি এর মান ওখান থেকে বের করে এখানে বসে দিলে এইচ এ বের হবে, এবং এখান থেকে একটা পাবো আমরা, সেটা হচ্ছে এইচ বি সমান সমান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2GB, জিবি এর মান এখান থেকে পাবো আমরা। ওকে ওকে, এখন একটু খেয়াল করো, আমি এই যে সমীকরণটা পাইছি, এই সমীকরণটা এবং এই যে সমীকরণটা পাইছি, এই দুটো সমীকরণ আমি ভাগ করে দিতে চাই। ভাগ করে দিব কেন? কারণ আমাদের আর এবং এই আর, আচ্ছা দাঁড়াও, এখানে একটু ঝামেলা আছে, আর এবং আর তো সমান না, এখানে অনুপাত দরকার। আচ্ছা ঠিক আছে, ওটা বের করা যাবে। তো আমরা একটু দেখি, ভাগ করে দিতে চাই। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলাম, তাহলে এইচ এ বাই এইচ বি সমান সমান, এইচ এ হচ্ছে ইউ স্কোয়ার বাই 2GA, আর এইচ বি হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2GB। এখান থেকে শুধু ক্যালকুলেশন। তাহলে এইচ এ বাই এইচ বি সমান সমান এই ইউ স্কোয়ার এবং এই ইউ স্কোয়ার কেটে দিলাম, তাহলে থাকলো কত? থাকলো হচ্ছে 2GB উপরে ডিভাইড বাই 2GA নিচে, 2 কেটে দিলাম, তাহলে কত থাকে? এইচ এ বাই এইচ বি সমান সমান জিবি। এই যে জিবি এর মান হচ্ছে এটা। হ্যাঁ, এটা একটু কপি করে নিয়ে যাই ওই পাশে, তাহলেই তো হয়ে যায়। এই যে কপি, জিবি এর মান এখানে পেস্ট করতে হবে। হ্যাঁ, এখানে পেস্ট করতে হবে, কোনোভাবে পেস্ট করে দিলাম, দিয়ে জিবি এর মানটাকে ছোট করলাম, ছোট করে এখানে ইনপুট করে দিলাম, এই যে, এবং এইটাকে আমি ডিলিট করে দিলাম। দেখো জিবি এর মান এখানে বসে গেছে, এই যে জিবি, কাছাকাছি হয়ে যাচ্ছে, দাঁড়াও একটু। হ্যাঁ, জিবি, জিএ এর মান কত? জি এর মান সেম, ভিই স্কোয়ার বাই 2R। ঠিক আছে, এই 2 আর এই 2 কিন্তু কাটাকাটি চলে যায়, এই 2 আর এই 2 কাটাকাটি চলে যায়। তাহলে এটাকে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি, তাহলে কত পাই দেখো তো? এইচ এ বাই এইচ বি সমান সমান, এই আরটা উপরে যাবে, এটা নিচে চলে আসবে, তাহলে ভিই প্রাইম তার স্কোয়ার ইন্টু আর বাই ভিই স্কোয়ার ইন্টু আর প্রাইম, তাই না? তো এখানে দেখো, এই জিনিসটাকে একটু খেয়াল করো, এই জিনিসটাকে একটু খেয়াল করলে বুঝতে পারবা এখানে কি কি আছে। এখানে লিখি, তাহলে এইচ এ বাই এইচ বি
সমান সমান ভিই প্রাইম তার স্কোয়ার বাই ভিই তার স্কোয়ার গুণ আর বাই আর প্রাইম। এইটা কিন্তু আমরা গ থেকে বের করে আসছি, গ্রহ দুটির এর অনুপাত, ব্যাসার্ধের অনুপাত, তাই না? তাহলে গ্রহ দুটির ব্যাসার্ধের অনুপাত যদি আমরা গ থেকে বের করে আসি, সেটা এখানে বসে দিলে হয়ে গেল। এখন গদ একটা তাহলে আমাদের একটু করতে হবে। চলো, গদে বলছে উদ্দীপকের উল্লিখিত দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত। এই সেই ব্যাসার্ধের অনুপাত কীভাবে বের করতে পারবো আমরা তো দেখো, এখানে করি। দেখো, ভিই ডিভাইডেড বাই ভিই প্রাইম সমান সমান কী লেখা যায়? ভিই এর জন্য লিখতে পারি √2gm বাই আর, আর ভিই প্রাইমের জন্য কত লিখতে পারি? 2gm প্রাইম বাই আর প্রাইম। এখান থেকে √2g কাটাকাটি চলে গেল। তাহলে এখানে কি থাকলো? ভিই বাই ভিই প্রাইম সমান সমান বড় একটা রুট দিলাম এম বাই আর ইন্টু আর প্রাইম বাই এম প্রাইম। আমাদের দরকার আর ডিভাইড বাই আর প্রাইম, বা এটাকে উল্টাই দিলেও হবে। আচ্ছা, পরে আমি দেখতেছি দেখি কী করা যায়। তো এখান থেকে দেখো, আরেকটা শর্ত দেওয়া আছে যে, দেখো বলেছে প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 8 গুণ। প্রথম গ্রহের ভর হচ্ছে এম, এই এমটা হবে দ্বিতীয় গ্রহের ভরের এম প্রাইমের কত গুণ? 8 গুণ। তাহলে এম সমান সমান 8 ইন্টু এম প্রাইম। এই এম সমান সমান কী লেখা যায়? তাহলে এম সমান সমান লেখা যায় 8 ইন্টু এম প্রাইম। তাহলে ভিই ডিভাইড বাই ভিই প্রাইম সমান সমান ওই বড় একটা রুট দিলাম 8 ইন্টু এম প্রাইম, এম এর জায়গায় লিখলাম ডিভাইড বাই আর ইন্টু আর প্রাইম ডিভাইড বাই এম প্রাইম। দেখো সুন্দর করে এম প্রাইম কাটাকাটি চলে গেল। এই পাশে কি থাকলো? রুটটাকে যদি উঠাই দিই তাহলে এই পাশে স্কোয়ার হয়ে যাবে। তাহলে ভিই ডিভাইড বাই ভিই প্রাইম তার স্কোয়ার সমান সমান 8 আর প্রাইম বাই আর। এই 8টা কী আকার আছে? গুণ আকার আছে। এই পাশে আসলে কী হবে? ভাগ আকার চলে আসবে। তাহলে ভিই স্কোয়ার বা ভিই ডিভাইড বাই ভিই প্রাইম তার হোল স্কোয়ার ডিভাইড বাই ভিই প্রাইম তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 8 সমান সমান আর প্রাইম ডিভাইড বাই আর। এখন আর প্রাইম ডিভাইড বাই আর এর মান আমরা বের করে ফেলছি, কিন্তু এখানে তো দেওয়া আছে আর ডিভাইড বাই প্রাইম। তাহলে এই সবগুলোকে আমরা যদি উল্টাই দিই তাহলেই তো হয় না? তাই একটু দেখো বুদ্ধি করে উল্টাই দিলাম। এইচ বি বাই এইচ এ সমান সমান ভিই স্কোয়ার ডিভাইড বাই ভিই প্রাইম তার স্কোয়ার গুণ আর প্রাইম ডিভাইড বাই আর। তাহলে একটু বসাই দিই মানগুলা। এইচ বি বাই এইচ এ সমান সমান ভিই ডিভাইড বাই ভিই প্রাইম তার হোল স্কোয়ার, মানে এটার স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার লেখা আছে গুণ আর প্রাইম ডিভাইড বাই আর। এটার মান কত? ভিই ডিভাইড বাই ভিই প্রাইম তার হোল স্কোয়ার বাই 8, তাই না? তাহলে এটার স্কোয়ার তাহলে কত আসে? 4। তাহলে আমরা লিখতে পারি এইচ বি বাই এইচ এ সমান সমান, এটার সাথে এটা গুণ হয়ে গেলে আমরা লিখতে পারি যে ভিই বাই ভিই প্রাইম টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কত? 8। এই ভিই এটার মান দেওয়া আছে 11.8 কিলোমিটার পার সেকেন্ড, এবং ভিই প্রাইম এটার মান দেওয়া আছে 5.2 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা, তাহলে এটা হচ্ছে মিটারে উত্তর আসবে। ঠিক আছে, এই উচ্চতাটা কি মিটারে উত্তর আসবে। ঠিক আছে, মানগুলো বসাই দিবা। এটাকে কিলোমিটারে করেন মিটার পার সেকেন্ডে নিতে কত আসে? 800 মিটার পার সেকেন্ড। 1 2 3, তাহলে 1 2 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই মানগুলো বসাই ক্যালকুলেশন করবা, তারপরে এই অনুপাতটা বের করবা। অনুপাতটা বের করে দেখবা বলছে যে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা। অবশ্যই সমান উচ্চতায় উঠতে পারবে না, কারণ এই অনুপাতটা কখনো সমান হবে না। ঠিক আছে, তখন একটা থেকে আরেকটা গুণ হয়ে যাবে, যে এটা থেকে এটা কত গুণ বেশি উচ্চতা বা কম উচ্চতায় উঠলো। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল।